রহমানুর রহিম। আমি সাভারের বাসিন্দা। আমার জন্মলগ্ন সাভার। আমি আমার চিন্তা ভাবনা যে একটা কিছু করব, যাই হোক আমার পরিচয়টা দিতে হবে। আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। আমি সাভার থানার বাস স্ট্যান্ডে বড় হয়েছি। ওই সাভার থানা স্ট্যান্ডে আমি থাকি। আমি আমার আশা আজকে প্রায় হয়তো দেখা যায় ৭১-৭৪ পর আজকে বুঝতেই পারতেছেন যে বয়স মোটামুটি ঘাটির দিকে। আমি আমার চিন্তা ভাবনা দুর্দৃশ্য। আমার চিন্তা ভাবনা যে মানুষের জন্য একটা কিছু দিতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়ন থেকে আমি একটি বংশী নদীর পাড়ে সাভার থানার পশ্চিম পাশে সাভার বংশী নদী এবং ধামরাই বংশী নদী, এবং এইটা হচ্ছে ভোটনগর, মানে সাভারই বললে চলে। সাভারের সাথে যেটা না বলে পারছি না, সাভার উপজেলা নদীর পাশে, সিংহের উপজেলা নদীর পাশে, ধামরাই উপজেলা সেটাও নদীর পাশে। ৩ উপজেলা মিলেই তার মাঝখানে তাকাইলেই দেখা যায় ধামরাই, তাকাইলেই দেখা যায় সাভার, তাকাইলেই দেখা যায় সিংহে। কেমন জায়গায় পার্ক হয়েছে আল্লাহর মেহেরবানি। কারণ আল্লাহর কথা ছাড়া কোনো কাজ হয় না। আমি এই নীলাবসার পার্ক শেষের থেকে আর কিছু কাজ এখানে আপনারা আসবেন। আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা এই নীলাবসার পার্ক, এটার পরিচালক মোহাম্মদ বাবুল মিয়া আপনাদেরকে অনুরোধ করতেছে, আপনারা এইখানে আসবেন। এটা আশা করি, এবং দেখবেন আমি সাভারের সন্তান হয়ে সাভারে কিছু দিতে পারছি। আজকে দেখা যায় বিভিন্ন যশোর, রংপুর, দিনাজপুর, খুলনা, চিটাগাং, তারা আইসা ঢাকার শহরে আশেপাশে অনেক কিছু পার্ক নির্মাণ করতেছে। কিন্তু আমি সাভারের সন্তান হয়ে আমি আপনাদের এই পার্ক, এই দূষণমুক্ত নদীর পাশে, কোনো সাউন্ড নাই, কোনো দূষণ নাই, কোনো গাড়ির শব্দ নাই, হই হাল্লা নাই, নিরিবিলি আপনাদের একটা পার্ক, চিত্ত বিনোদন কেন্দ্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে পিকনিকের জন্য, এখানে থাকার জন্য, এখানে খেলাধুলার জন্য, এখানে পশু পাখি, হরিণ, গয়াল গরু চিটাগাঙের, তারপর এখানে পাখি, ময়ূর, এখানে বাচ্চাদের জন্য জরিমন এবং প্লেন বাচ্চাদের জন্য, এটা আমি করে দিয়েছি। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সেটার স্টেজ আমি করে দিয়েছি। তারপর এখানে কমিউনিটি সেন্টার, সেটাও হচ্ছে। তারপর এখানে 2টি বিল্ডিং যা অত্যাধুনিক, দেখার মতো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই বিল্ডিংগুলি কি বিল্ডিং। আরো কথা আছে যে এমন একটা সুইমিং পুল মানুষের জন্য গোসলের জন্য করে দিয়েছি আমি বাবুল মিয়া। আল্লাহ রহমতে ছিল আমি, কিন্তু আল্লাহ আমাকে দিয়েছে করার জন্য, মাথায় বোঝা দিয়েছে আল্লাহ। যার যার কাজের জন্য আল্লাহ পরীক্ষিত বোঝা দেয়। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি মোহাম্মদ বাবুল মিয়া এইটা আপনাদের মাঝে এইটা করতে পেরেছি। আপনারা দয়া করে এই পার্কটি আপনারা রক্ষণাবেক্ষণ দায়িত্ব আপাময় আপনাদের এই জনগণের। আমি চাই যে কোনো নেশামুক্ত থাকে, পার্কে আসেন। এই পার্কের মধ্যে অসামাজিক কাজ চলে না, চলতে দেওয়া হবে না।
আর এইখানে কোনো নেশা জাতীয় কোনো অন্যায় কাজ চলবে না, চলতে দেওয়া হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই পার্টি যেখানে অবস্থান সেইখানে সাভার থানা, সিংগাই থানা, ধামরাই থানা, কাজেই এখানে প্রটেক্টেড আমাদের পুলিশ ভাইয়েরা আছেন, তারা সজাগ, এই পার্কের দিকে তাদের নজর আছে। কারণ এই পার্কে মধ্যে কোনো অসামাজিক কাজ, কোনো খারাপ কাজ যদি কেউ বলে যে এই পার্কের মধ্যে কোনো নেশা কাজ, অসামাজিক কাজ, খারাপ কার্যকলাপ চলে, আমি বলে দিলাম স্পষ্ট ভাষায়, আমাকে আপনারা সাথে সাথে আপনাদের আদালতে বিচার করবেন, আমি খুশি হব। আমি বাবুল মিয়া, আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া, আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন এই আশা রেখে আপনারা পার্কে আসবেন। এবং আমি যদি আপনারা যদি বলেন আমি খারাপ, আমাকে প্রমাণ করবেন। আর এও কথা বলে দিচ্ছি, যদি কেউ বলে বাবুল মিয়া খারাপ, রক্ত দূষিত, ক্যান্সার হয়ে গেছে, এটা আমি বাবুল মিয়ার কথা, একটা কথা আমি জানি, আচ্ছা একা যাইবা, একা সঙ্গে কেউ যাবে না। মাটির ঘর, মাটির বাড়ি, মাটি হবে বিছানা, হীরা পালঙ্ক নাই তার কোনো ঠিকানা। ইংরাজিতে বলছে ওয়ান গড, আরবিতে বলছে আল্লাহ ওয়াহিদুন, আল্লাহ এক। আমি কি করতেছি ফাঁকি দেওয়ার কিছু নাই, আল্লাহ আমাকে দেখতেছে, এর হিসাব নিকাশ আল্লাহর কাছে। কাজেই আপনারা ভালো থাকেন, সজাগ থাকেন। আর একটা পরিশেষে কথা বলবো, ভালো খান, ভালো থাকেন।